অনার্স ভর্তি পরীক্ষার্থীরা এই মুহূর্তে আমরা অনার্স ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই সময়ে এসে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় একটা প্রশ্ন অবশ্যই ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে চাকরির পাশাপাশি আমি অনার্সে পড়াশোনা করতে পারবো কি, চাকরির পাশাপাশি আমি ডিগ্রিতে পড়াশোনা করতে পারবো কি। প্রায় শিক্ষার্থীরই মানে ইচ্ছা থাকে যে আমি এইচএসসি লাইফটা পার করার পর একদিকে অনার্সে পড়াশোনা করবো, অন্যদিকে কোনো একটা চাকরি করে পরিবারের হাল ধরবো, অথবা নিজের খরচটা যাতে আপাতত চালাতে পারি সেই বিষয়টা মাথায় রাখবো। যখনই এই বছরের আগের বছরে যে কোনো বছরে একটা শিক্ষার্থী আমাদেরকে জিজ্ঞেস করেছে ভাই চাকরির পাশাপাশি আমি অনার্সে পড়াশোনা করতে পারবো কিনা, আমরা তৎক্ষণাৎ একটা রিপ্লাই দিয়েছি যে হ্যাঁ মাস্ট বি তুমি পড়াশোনা করতে পারবে। কত শিক্ষার্থী চাকরির পাশাপাশি অনার্স করছে, আবার অনেকে চাকরির পাশাপাশি ডিগ্রিতে পড়াশোনা করছে, তুমি মাস্ট বি পারবে। কিন্তু 2025 সালে এসে যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই আমি পারবো কিনা, আমার প্রথম উত্তর হবে যে না, কখনো তুমি চাকরির পাশাপাশি 2025 সালে এসে বা 25 সালের পরবর্তী সময়গুলোতে পড়াশোনা করতে পারবে না। কেন পারবে না? জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন একটা নিয়ম চালু করেছে। সেই নিয়মের ভিতর এই নিয়মটাও আছে যে ক্লাসে অবশ্যই 70% উপস্থিতি বাধ্যতামূলক করা হবে। অর্থাৎ তুমি যখন একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবে, এই পরীক্ষায় অংশগ্রহণ করার আগে তোমাকে 70% উপস্থিতি তাদেরকে দেখাতে হবে যে তুমি ক্লাসে 70% প্রেজেন্ট ছিলে। যদি এটা দেখাতে না পারো সেক্ষেত্রে হয়তো বা তারা তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে না। অবশ্যই এখন অনার্সে পড়াশোনা করতে হলে রেগুলার ক্লাস করতে হবে, অ্যাটেন্ড থাকতে হবে। পরবর্তীতে তুমি অনার্সে পড়াশোনা করতে পারবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে আপাতত এই সময়ে এসে আমরা অনার্সের পাশাপাশি চাকরিটাকে কল্পনা করতে পারি না। সেম কাজ হয়তোবা ডিগ্রির ক্ষেত্রেও তারা চালু করে ফেলবে। অর্থাৎ আমরা অনার্স নিয়ে এখন নিউজগুলো পাচ্ছি, হয়তোবা ডিগ্রি যখন নোটিশ প্রকাশ পাবে তখন ডিগ্রির ক্ষেত্রেও এই নিয়মটা চালু করে ফেলবে। তারপরেও ডিগ্রি পড়ার পাশাপাশি একটু সুযোগ সুবিধা থাকে, কারণ অনার্সটা হচ্ছে ডিগ্রি থেকে আলাদা। সেক্ষেত্রে ডিগ্রির পাশাপাশি চাকরি করলেও করতে পারো, তবে সেটা কতদিন দীর্ঘায়িত হবে এটা আমরা বলতে পারছি না। কারণ কি, তারা যদি ওই ক্ষেত্রেও এই নিয়মটা প্রযোজ্য করে ফেলে সেক্ষেত্রে যারা ডিগ্রিতে পড়াশোনা করবে বা ভর্তি হবে তারাও হয়তোবা পরবর্তীতে চাকরি করতে পারবে না।